সম্প্রতি আওয়ামী লীগের কিছু সাহসী নেতাকর্মীরা মাঝে মাঝে বিভিন্ন অকেশনে ৩২ নম্বরে স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ হাসিনা জয় বাংলা এসব প্ল্যাকার্ড নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করতেছে। আমি এটাকে বলি ওয়াটার টেস্টিং অ্যাপ্রোচ। অর্থাৎ ওরা দেখতে চায় যে সরকারের মনোভাব কি, সরকার কতটা টলারেন্ট, এদেরকে একটু লাই দিবে কিনা। ইলেকশনের পরপর কিছু আওয়ামী লীগ অফিস টফিস খোলা হয়েছিল বা খোলার চেষ্টা করা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ ছিল বিএনপির নেতাকর্মীরা যেও ওদেরকে তালা খুলে দিয়েছে। তো তারপরে আবার গভর্নমেন্ট মনে হচ্ছে আবার একটু শক্ত হয়ে গিয়েছে রিসেন্টলি। বাট ৭ই মার্চের সময়, ২৬শে মার্চের সময় অনেকে সাহস করে ৩২ নম্বরে গিয়েছে। বঙ্গবন্ধুর আবার ২৬শে মার্চে দেখলাম কিছু কিছু গেছে স্মৃতিসৌধে এখানে ওখানে। তো এদেরকে বেশিরভাগ সময় পুলিশ কিছু লোককে অ্যারেস্ট করে। তো সেগুলি অ্যারেস্ট করে নাম করে হইলো সন্ত্রাস বিরোধী আইনে মোস্টলি রিমান্ডে নিচ্ছে। তো এখন আসলে আমি যেটা বলতেছি যে আওয়ামী লীগ হয়তো চেষ্টা করতেছে, দেখতেছে, জানি না এটা ওরা প্ল্যান করে করতেছে কিনা অথবা অতি উৎসাহী কিছু সমর্থক হয়তো এই সমস্ত করতেছে। রিগার্ডলেস ওই যে বলে না টেস্টিং দি ওয়াটার্স, মানে দেখতেছে যে ওভারঅল সরকারের মনোভাব কি, জনগণের মনোভাব কি, ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশনে ওদের আস্তে আস্তে রিহ্যাবিলিটেট হওয়া চান্স কতটুকুন সেগুলি দেখতেছে। তো সরকার এখন একটু আবার স্ট্রং পজিশনে গেছে। আসলে হয়তো এখন একটু কন্ট্রোল করা উচিতও হবে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নষ্ট না হয়, কারণ মাত্র ১-১.৫ মাস হয়েছে ক্ষমতায় গেছে। ইউনূসের আমলেও দেশে নানা রকম মব সন্ত্রাস এগুলি ছিল। তার আগে তো জুলাই বিপ্লব টিপ্লব হয়েছে। তো এত কিছুর পরে আওয়ামী লীগও যখন এখন ব্যান্ড, তো কিছুদিন সবারই ধৈর্য ধরা উচিত হবে। সব পক্ষেরই, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাতে সিচুয়েশন ইমপ্রুভ হইলে তখন আবার নূতন শান্ত পরিবেশে দেখা যাবে কে কোথায় অবস্থান নিতে পারে, কারা রিহ্যাবিলিটেট করতে পারবে, কারা করতে পারবে না। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে, ওই ইংলিশে বলে নোন এনিমিজ আর বেটার দ্যান আননোন ফ্রেন্ডস অর নিউ ফ্রেন্ডস। তো প্রথম দিকে ইলেকশনের পরপর বিএনপি গভর্নমেন্টের শুরুর দিকে মনে হচ্ছিল বিএনপি অতটা সিরিয়াস না, কিন্তু ইদানিং আবার যেহেতু এখন আরও নানা রকম ইভলভিং সিচুয়েশন দেখা যাচ্ছে, 1/11-এর কুশীলবদের ধরতেছে, এটা সেটা করতেছে, সরকারও একটু স্ট্রং পজিশনে যাচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য কিংবা মব সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। তো সেই সময় হয়তো এখনই চাইবে না যে আওয়ামী লীগের আবার নতুন করে পুনরুত্থান হোক এখনই, কারণ সেটা আবার সব কিছুকে এসকেলেট করবে। পার্টিকুলারলি বিরোধী শক্তি জামাত, এনসিপি, শিবির, এদের জন্য তো আওয়ামী লীগ মানে একটা সাংঘাতিক কঠিন ব্যাপার, আতঙ্কের ব্যাপার। খালি রাজনৈতিকভাবে নয়, কারণ এনসিপি, শিবিরের, জামায়াতের অনেক লোকই তো গুপ্তসুপ্ত হয়েছিল আওয়ামী লীগের সাথে, আগের আওয়ামী লীগ। তো বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে ইট উইল টেক টাইম কোনো একটা সুরাহা হওয়ার জন্য। তো বাট ওনারা যে ওয়াটার টেস্ট করতেছে এতে কোনো সন্দেহ নেই।